দেখো দেখো বিশ্ববাসী মমিন মুসলমান, আকাশেতে উঠছে দেখো কত সুন্দর চাঁদ। আকাশেতে উঠেছে দেখো কত সুন্দর চাঁদ। রহমতের ভান্ডার নিয়ে এলো মাহে রমজান। আকাশেতে উঠেছে দেখো কত সুন্দর চাঁদ। নুনটা ছিঁড়ে দিলে? যা লুঙ্গিটা ছিঁড়ে গেল গো। আমি খেয়াল করিনি ভাই, কিছু মনে করো না। হ্যাঁ, বাড়ি যাও, যে 5 টাকা দিয়ে সেলাই করে নিবা, আবার নতুন হয়ে যাবে। হ্যাঁ চো বেটা। দাঁড়া, যেছো কোথায়? 5 টাকা দিয়ে সেলাই করলে কাবিলে হবে? 5 টাকা দিয়ে কে সেলাই করে দিবে? আরে ভাই, তোমার লুঙ্গিটা কি আমি দেখি শুনি ছিঁড়ে দিচ্ছি বলো? আমরা দুই বাপ বেটায় গাছের ডাল লিজেছিলাম, যেতে যেতে গাছের ডালে তোমার লুঙ্গিতে বেঁধে লুঙ্গিটা ছিঁড়ে গেছি। যাকে আমি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি বলো? ওই সব আমি বুঝতে পারবো না। লুঙ্গি ছিঁড়েছো, লুঙ্গির পয়সা দিয়ে যাও। আবার বলে পয়সা দিয়ে যাও। ইয়া বা কি রে বাপজি, এ তোমার কে হয়? আব্বা হয়। একটু বলো না গো। আব্বা ছেড়ে দাও, ছেড়ে দাও। তো আমার ছেলে না কার ছেলে? তোমার। তো লুকি থাক, তোর ওই কথা বলছি কেন? আরে ভাই, তোমার ছেলে ঠিকই বলছি, মানুষের বিপদ হয়ে যায়, আমি কি ইচ্ছা করে করেছি? ওইসব বুঝতে পারবো না। লুঙ্গি ছিঁড়ি তো 300 টাকা দিয়ে যাও। 300 টাকা কি রে ভাই? 5 টাকা দিয়ে সেলাই করে দিবার 300 টাকা দাও মানে? 5 টাকা দামে? তো 5 টাকা লাই তা কি পচি গেছি কবে কাল লুঙ্গি? নতুন লুঙ্গি 1 সপ্তাহ হলো কিনা। ও বাবা, বাপজি দেখ লুঙ্গিটা বয়স কত হয়েছে দেখ, আমার তো মনে হয়েছে 3 বছর পচি গেছে একবারে। আব্বা, নতুন হোক পুরাতন হোক, কিছু টাকা দিয়ে ছিঁড়ে দাও। আর বকিনি তো, গরিব মানুষ। গরিব মানুষ এখন না ইনসাফি করলে হবে? তুই কার ছেলে? তোমার। আমার ছেলে তাও ওয়ার হয়ে লাগছিস কেন? ছেড়ে দাও, 200 টাকা দিয়ে ছেড়ে দাও, কম বেশি পয়সা দিয়ে ছেড়ে দাও। ওয়াই বললে হয়ে গেল নাকি? এইসব বিপদ আপদ ওদের সাথে হয় না? রাস্তাঘাটে চলতে গেলে একটু লুঙ্গি ছিঁড়ে গেছি বলি 300 টাকা লাগবে, এখন নতুন লুঙ্গি দাম দাম দিতে হবে নাকি? রোজা রমজানের মাস, তাও একটু মানে না। আরে ভাই, মানুষের সাথে বিপদ হইতেই পারে, তোমার সাথে কোনো জায়গায় হয় না এরকম বিপদ? তার সাথে পয়সা লিখে ছাড়ো নাকি? ওই সময় বুঝতে পারবো না। আবার ওইসব আমি বুঝতে পারবো না, তার মানে 300 টাকা দাম, 300 টাকা দিয়ে যাও, তুই বাড়ি যাও। দেবো না পয়সা। কিছু টাকা দিয়ে ছেড়ে দাও, চলো। আর বকিনি তো আমাকে আব্বা ছেড়ে দাও। তুই লুকি থাক। বেটাই বলছি ছেড়ে দাও, আর ও বাপ হয়ে এরকম কথা বলছে। এরকম বিপদ হয় না কোনো জায়গায় বলতো বাপ? হইতেই পারে। তুই বল বাপ, 1 সপ্তাহ হলো লুঙ্গিটা কিনলে আসা, নতুন লুঙ্গি লাই, আমি ছেড়ে দিব? কি বলবো বাপ বলো তো তোমার বাপকে? আব্বা ছেড়ে দাও না গো। এই চুপ। আরে এ তো বিশাল হারামি বাপ রে, এ হারামি লোক রে ভাই। ছেড়ে দাও গো আব্বা, চলো। আরে বকিনি তো তোরা আমাকে। তুমি 300 টাকা দিয়ে যাও, ঠিক আছে? নতুন লুঙ্গি আমার। এত না ইনসাফি মানুষের সাথে ভালো লাগে না, বুঝলি? তুমিও রাস্তাঘাটে চলো, তোমারও বিপদ আপদ হয়, সবাই তোমার সাথে পয়সা আদায় করে না, বুঝলি তো? বড় সড়ো বিপদ হইলেও কিছু কম বেশি দেওয়া যায়। সামান্য একটু লুঙ্গি ফুটো হয়ে গেছে গাছের ডালে বেঁধে, তার লেগে আমাকে 300 টাকা দিতে হবে? আরে ভাই, 5 টাকা দিলে দর্জিরা সেলাই করে দিবে, বলতো বাপ? 5 টাকা দিলে সেলাই করে দিবে না বল? আব্বা ছেড়ে দাও। ওই সব আমি বুঝতে পারবো না। 300 টাকা লাগবে, তুমি দিয়ে যাও। আমার বাপজি। 200 টাকা দাও দিয়ে পাইছো। আবার কিসের 200 টাকা দিবে রে বাপ? কি ভারী সমস্যায় পড়ে গেলুম রে। আব্বা ছেড়ে দাও। ঝামেলা করে লাভ নাই, পাইছো। আরে বেটাই বলছি ছেড়ে দাও ছেড়ে দাও, বাপ হয়ে কেন এরকম জালিম নাকি রে? দেখ, তুমি বেশি বকিস নি, আমার হিসাব আমাকে বুঝতে দে। আমি ওইসব কথা কিছু শুনতে পেয়েছি নি। 300 টাকা দিয়ে যাও। দেখ ভাই, রোজা রমজানের মাস চলছে, মানুষের সাথে এত বড় না ইনসাফি করতে হয় না। বেটাই বলছি ছেড়ে দাও ছেড়ে দাও, আর তুই এরকম জালিম কেন রে বাপ হই? আমার কি বেটা নাই নাকি? আমি ওইসব বুঝতে পারবো না। লুঙ্গি ছিঁড়িছ, নতুন লুঙ্গি, 300 টাকা লাগবে, তবে তুমি এখান থেকে যেতে পাবা। আব্বা ছেড়ে দাও না। তুই চুপ। কি বলছো বাপজি, বলো? ইয়া তুই পয়দা করছিস না তোকে ও পয়দা করছে রে? আচ্ছা লোক গো তুমি। ছেলে কোনোদিন বাপকে পয়দা করে? বাপই তো ছেলেকে পয়দা করে। আরে বাবা, আমি জানি কে কাকে পয়দা করে, তার লেগেই তোকে শুধাচ্ছি। তোর এত স্বভাব চরিত্র ভালো,
আর তোর বাপের কানে চরিত্র কুকুর ছাগলের মতন রে। কাদা কুকুর বেটা কোথাকার, গু কুকুর বেটা, মারবো দুবো না যা পয়সা পারিস তাদের করলিস জবাব। আরে যেছো কোথায়? আগে 300 টাকা দিয়ে যাও, তবে যাবা এখান থেকে। ভারী সমস্যা রে আরে। হ্যাঁ কি করবো রে বাপ? দিয়ে দাও, কত? 200 টাকা দাও। না না, ও কবে কাল লুঙ্গি পিদিছে, পয়সা শোধ হয়ে গেছি, এখন একটু ছেড়ে গেছি, তার লেগে 200 টাকা দিতে হবে আমাকে হাম খাতে? আমি যা দিচ্ছি তাইলে ধর 50 টাকা লে। 50 টাকা নিবো না, আমি 300 টাকাই নিবো। বাপজি লে রে 50 টাকা দিয়ে বুঝাপড়া কই দে রে। আর ভাল লাগছে না। আব্বা লাভ, এই তুই পয়সা দে, পয়সা। আব্বা ও গরিব মানুষ গো, আমাদের মতন। দেখ গরিব পুরি বাবা বুঝিনি, আমি 300 টাকাই নিবো। কি বলছো বলো, তুমি এখান থেকে বেরিয়ে যাও। দাও এটাই লাও। চাচা 200 টাকা লি ছেড়ে দাও। আবার 200 টাকা? ওর বেটা বলছি 50 টাকা লে ছেড়ে দেওয়ার, নিজের বেটা হয়ে বলছি 200 টাকা লাও। ফালতু ফালতু কাজ। দেখ কত বড় ছেলে আয়া, 200 টাকা হবে? 300 টাকাই লাগবে। বালা লাও, তুই বকিস নি। ও গরিব মানুষ, তুমিও গরিব মানুষ। গরিব পরিমাণ বুঝিনি, তুই 50 টাকা ঘুরি দে, আমি 300 টাকাই নিবো। তো এখান থেকে যেতে দিব, তাহলে গামছা দাও। এবার তুমি কি বলছো বলো। ঠিক আছে লে গামছাটা লি শোধ কর যা। দাঁড়াও, যেছো কোথায়? 300 টাকা দিয়ে যাও ওইখানে। ভারী মুশকিলে পড়ে গেলাম রে। নিজের ছেলেতে বুঝাপড়া করে দিচ্ছি, আর বাপ হয়ে কেন এরকম করছে রে? হ্যাঁ আব্বা এটা লে ছেড়ে দাও না। আবার কিন্তু কুকুর নাকি রে? আরে নিজের ছেলেকে ওইভাবে লাথি মারে রে? অত ভালো একটা ছেলেকে মারবো নাকি রে? আমি শোন এটা শোন, আমিও একটা বাপ, ছেলের বাপ। নিজে দাঁড়িয়ে থেকে ছেলেকে মারতে দেবো না, গালে ঠাস করে চড় মারবে ওখানে না বা। আমি ওইসব কিছু বুঝতে পারবো না। 300 টাকা দিবা, তুমি এখান থেকে বেরিয়ে যাবা। আব্বা পালে সো গামছা তো লিয়ে লিছ, তোকে মারবো, তুই লুকিয়ে থাক, আমরা দিনা বুঝে নিচ্ছি। আবার কি দুজনা বুঝলিছি, ছেলেতে যা বুঝি তাই হবে। কোনো ছেলে কথা হবে না, তোমার আমার ঝামেলা। রোজার মাস ছেড়ে দাও, পাইছিল। আরে আচ্ছা কাজে পড়ে গেল। গাছ দে, গামছা দে, গামছা দে। ভারী সমস্যা এলা রে। তোমার গামছা, আর 300 টাকা দিয়ে যাও। কোন গড ওর পয়দা হয়েছিস রে তুরে? হ্যাঁ আতুপ শালায় পয়দা হয়েছিস নাকি রে? হ্যাঁ এলে যা 100 টাকা লে যা। আমি 100 টাকা নিবো না, আমার 300 টাকাই লাগবে। পারিস তো লিস, যা পারিস তো লিস। 300 টাকা দিয়ে যাও। আসতে তো বাবা, না না, বল ছাড় রে। আমি ছাড়বো না। আর বাদ দে, ধর মোবাইলটা। 30 টাকা দিয়ে দেবে দাও। আরে ছাড় রে ভাই, মরি যাবো রে। আমি ছাড়বো না। যা চাই সেটাই দিয়ে দাও। আসতে বাবা, মরি যাবো রে। আমি ছাড়বো না। ছাড় রে। আব্বা ঘোড়া না করো, আমি আব্বা ছেড়ে ছেড়ে দেবো। ছাড় রে। তুমি 300 টাকা দাও তো নে, ছাড়বো। নে পয়সা। আমি ছাড়বো না। ছাড় রে, মরি গেল রে। ছাড় রে। আব্বা যা চাই সেটাই দিয়ে দাও। ছাড় রে। আরে ছাড়বো। মরি গেল রে। আরে আব্বা ছেড়ে দাও গো, আব্বা। আব্বা যা চাই সেটাই দিয়ে দাও গো। তারপর তুমি ধরে মেরে দিবে। ওরে বাবা রে। দাঁড়া যা চাই সেটাই দিয়ে দাও, নাহলে টুটি চিপে ধরে মেরে দিবে গো। দাঁড়া। ও ওরে আল্লাহ আল্লাহ, ইয়া কোন গু খকুর বেটার পাল্লায় পড়লুম রে। ওর বাবারে মেরে ফেল দিলু রে। লে রে ভাই লে, যা জানে মাসলুম রে। লে ভাই দাও। ধর, এলে যা। ঠিক আছে, ও, এবার যাও, তুমি যাও, আমি চলে গেলাম। থাম, যাবে কোথা? লুঙ্গি খসা, লুঙ্গি দে। কিসের লুঙ্গি দিব? আবার কিসের লুঙ্গি দেবো মানে? এই লুঙ্গি এখন আমার, আমি পয়সা দিয়ে কিনে নিলাম তোর হাতে। এই লুঙ্গি এখন আমার। আরে আশ্চর্য লোক রে। আবার আশ্চর্য লোক মানে? টেনে চড় মারবো, মেরে মেরে ফেল দেবো, নাইলে পুকুরের পানিটা ডুবাবো। যেমন ঘুরালাম তেমনি করে পুকুরের পানিতে লিয়ে ডুবাবো আর ঘুরাবো। তোকে লুঙ্গি খসা। তোমার আবার কেমন ভাব গো? 300 টাকা দিয়ে লুঙ্গি নিব? এ একটা কথা বলবি না। কেন তুমি পয়সা লিছো, লুঙ্গি নিয়ে নেবো না? হ্যাঁ, এবার আমার দিকে হয়েছিস বাপ। ভদ্রলোকের বেটার মতন লুঙ্গিটা খসা, খসে আমার হাতে তুলে দিই, যা দি বাড়ি যা। এই তুমি খোল। চাচা সিদ্ধান্ত গো। একটা কথা হবে না বাপ, তুই চুপ। চাচা ন্যাং তো এতক্ষণ তোর কথা আমি শুনছিলাম, আর কারো কথা শুনবো না। এই লুঙ্গি এখন আমার, আমি ওই লুঙ্গির জরিমানা দিয়ে দিয়েছি, তার মানে এই লুঙ্গি এখন আমার। লুঙ্গি খসে আমার হাতে তুলে দিয়ে তারপর বাড়ি যা। খোল। তুমি থাকো, আমি চলে গেলাম। একেবারে টুসি লাগি মেরে ফেল দেবো, পরিষ্কার যা হবে হবে। হ্যাঁ লুঙ্গি খোল, খোল লুঙ্গি খোল, খোল। আর কিসের পয়সা গো? লুঙ্গি যে আমার।
এটা একটা কথা বলবি নে। আব্বা পয়সা পয়সা দিয়ে দাও গো, না মেরে মেরে ফেল দিবে। খোল লুঙ্গি খোল, পয়সা কেন নেবো আমি? লুঙ্গি খোল। আব্বা পয়সা দিয়ে দাও। দাঁড়া ভাই দাঁড়াও, ছাড়ো ছাড়ো। ছাড়বো না, আরে ভাই দিচ্ছি না ভাই। লুঙ্গি খোল আগে, তারপর ছাড়বো। আরে ভাই পয়সা দিচ্ছি না ভাই। পয়সা আমি ঘুরে নেবো না, লুঙ্গি নেবো। বাপে কি জন্য পড়লাম রে। থামো না গো, একটা কথা শুনবো না বাপ পয়সা তোমার। দিবে তো আমার আব্বা। পয়সা আমি ঘুরে নেবো না বাপ। তোমার বাপকে আমি এতক্ষণ ধরে হাতে পায়ে ধরেছিলাম। বাজে দিন রোজা রমজানের মাস, এসব করিস নে, মানুষের বিপদ হইতেই পারে। তোমার আব্বা শোনানি বাপ, একটা কথাও শোনানি। আমার কলার চাবি ধরতে ঘাড়ের ওপর লাফ মেরে উঠেছে, যে আমাকে টুসি লাগে মেরে ফেল দিছিল। টক করে লুঙ্গি খোল। আমার আব্বা দেবো বলছে তো। আমি পয়সা ঘুরে নেবো না, লুঙ্গি আমি কিনে নিয়েছি, ওই লুঙ্গি নেবো, তারপর ছাড়বো আমি। দাঁড়া ভাই, আমি দিচ্ছি পয়সা ঘুরে দিচ্ছি না। আমি ছাড়বো না, লুঙ্গি খসা বাপ, লুঙ্গি খসা। আরে থাম, আমি পয়সা দিচ্ছি তোর বাপকে। ভাই থামো, তোর বাপকে কিছু বল। চাচা দিব বলছে তো। না, আমি তো প্রথমে ব্যাঘাত করছিলাম তোমার আব্বাকে, কিন্তু মানুষের বিপদ হইতে পারে, কোনো কথা শুনেনি। 5 বছরকার পুরনো লুঙ্গির দাম আদায় করে ছাড়লো, নতুনের দাম লি ছাড়লো আমাকে। আমি লুঙ্গি তো এখন কিনে নিয়েছি, আমি এখন লুঙ্গি নেবো না আমার লুঙ্গি। ভাই মান সম্মান হারিয়ে ভাই নাংটা গেলে। কিসের ন্যাংটো হয়ে গেলি মান সম্মান হারিয়ে যাবে? তখন তোমার মান সম্মান হারায়নি। আমার কাছে যখন ছোট লোকের মতন পয়সা চাইলি, নতুন লুঙ্গির দাম নিলি, তখন তোমার মান সম্মান হারায়নি। হে ভাই আমার ভুল হয়ে গেছে। কোনো ভুল খাতির নাই, লুঙ্গি আগে খসা। ও ভাই না ভাই, আমি পয়সা দিচ্ছি, আমি পয়সা দিচ্ছি। দে দাও দে, আগে কথা দিচ্ছিস দে। তুমি ছাড়ো এটা। না, আমি ছাড়বো না, আগে কথা চাচা দিচ্ছিস থামো দে। না, দিব বলছে চাচা। কেন তোর আব্বা আমার আব্বার গলা চেপে ধরেছে? হ্যাঁ, এই থাম। তোর আব্বার ধরু কেন? এ 300 টাকা তো আমি দিয়েছি তোকে লুঙ্গির দাম। ওই লুঙ্গি যদি এখন তোকে লিতে হয় 500 টাকা দে, তারপরে ছাড়বো না, হলে ন্যাংটো হয়ে বাড়ি যা। আরে আসো যে লোক রে। ওই লুঙ্গির দাম এখন 500 টাকা ন্যাংটো নেবো বলে। আমি, 500 টাকা। ওই লুঙ্গি এখন আমার, তোকে ফেল। তুমি থামো না। কিসের থামাবে? এতক্ষণ বেটাদের কথাই শুনছিল না ও, আমি এখন শুনবো বেটাদের কথা। আরে ভাই, যেমন তোর বাপ আব্বা আমার তেমনি আব্বাকে সাজা। মেরেছে। আরে ভাই তোমার 300 টাকা তুমি পেয়ে গেছো। আমার লুঙ্গি এখন ওটা তুই আমার। বকে শুনে পানিতে ফেল দিব। এখন ওই লুঙ্গির দাম 500 টাকা। আই ওই বেরিয়ে 500 টাকা আগে ফেল। এই বকিনে দাঁড়া তোরা, ওই 500 টাকা আগে ফেল, তারপরে বাড়ি যা। ভাই মান সম্মান হারিয়ে যাবে ভাই। সে মান সম্মান হারাইলো কি হারাইলো জানি না, খুলো। আমি জানি না। বেটা ঠিক বলেছিস, খোল। দাঁড়া দাঁড়া 500 টাকা আমি পয়সা দিচ্ছি। বাইর কর 500 টাকা। ছাড়ো থামে। না, 500 টাকা বের কর। আমার খুব লাগছে গো। 500 টাকা বাইর কর আগে। কুয়াড়া মারাইছিল এতক্ষণ ধরে আমার সাথে, কুয়াড়া। মানুষের বিপদ আপদ দেখো না, তোমরা আবার মানুষ। হ্যাঁ, আবার রোজা রমজানের মাস কোনো খাতির করো না গরিব মানুষকে। আরে মানুষ যত বিপদে পড়েই, তার ধরুন জরিমানা নিতে হবে। এই তোদের মতন কিছু লোক মানুষের বিপদের দিনে ফায়দা লুটায়, জানিস? রাস্তায় মোটর সাইকেলের লিয়ে গেলি, তার চাকায় যদি একটা মুরগি পড়ে, সেই মুরগির ছায়ের দাম, ডিমের দাম, 1 বছরে কতটা ডিম পাইবি তা পর্যন্ত আদায় করে লিস তোরা। একটা ছাগলের ছায়া যদি চাপা পড়ে, ছাগলের খাসির 3টি দাম লিলিস না, আমার এই ছাগলটা চাচা এবার ছেড়ে দাও। বছরে 4টি করে বাচ্চা দিত, সেই বলি পয়সা আদায় করে লিস তোরা। বাপজি এরকম হচ্ছিস তোরা, বুঝলি? বুঝলে তো বাপকে ছেড়ে দিতে। চাচা এবার ছেড়ে দাও। খবরদার এরকম চরিত্রহীন কাজ করবি না। ঠিক আছে ভাই। আর যদি করিস এরকমই পাকে পড়বে। মানুষকে ঠকানো। চাচা এবার যা। ছেড়ে দাও। চলো পাই, চলো, আমাদের পয়সা পেয়ে গেছি। তোর বাপ বিশাল বদমাইশি লোক রে। বদমাইশের দেখেছিস কি? আমাকে ঠগাবে। জয়ে পেয়ে জুলাই বোনানো, চলো পাই, চলো। বিপদে সৎ ব্যবহার।